এলো খুশির ঈদ। ঈদ আসে, মানুষ আনন্দে ভাসে, ক্রমে ক্রমে ঈদের বাজার ওঠে জমে। তবে এই প্রযুক্তির যুগে নানান হুজুগে, যোগে বা সুযোগে, প্রচারের রোগে অনেকেই ভোগে। ফলে যা ঘটে দেখুন দৃশ্যপটে। ম্যাডাম, এটা এবার ঈদের সবচেয়ে ফ্যাশনেবল পোশাক স্টার গ্রুপের। স্টার গ্রুপের মানে স্টার নাম দিয়ে যত চ্যানেল আছে ওখানকার হিট সিরিয়ালগুলোর উঠতি নায়িকারা এসব পরে, আর আমাদের দেশের অনেক আফারা এগুলো কেনার জন্য পাগলই থাকে। ও আচ্ছা, এটার দাম কত? এটা 90,000 টাকা। আচ্ছা, আমি কি একটু ট্রায়াল দিতে পারি? ম্যাডাম, দামটা ফাইনাল করে ট্রায়াল দিলে একটু ভালো হয়। আশ্চর্য, এটা আবার হবে কিনা, আমাকে ভালো দেখাবে কিনা, এটা না দেখে দাম ফাইনাল করে ফেলতে বলছেন? আচ্ছা ঠিক আছে, দেন ট্রায়াল দেন। সরি আপা, সরি, এক্সকিউজ মি, সেলফি তোলা যাবে না। কেন? আজকাল অনেকে বিভিন্ন দোকানে ঢুইকা ট্রায়াল দেওয়ার কথা বইলা নতুন নতুন সেলার কাজ পইরা সেলফি তুলা তারপর আপলোড দেয়, আবার পোস্ট দেয় যে এবার ঈদে এরকম 1 ডজন কাপড় কিনেছি। ছবি দেখে অনেকে বিশ্বাস করে, এর ফলে আমাদের ব্যবসার একটা বিরাট ক্ষতি হয়। কেন ব্যবসার ক্ষতি হবে কেন? শুনেন, ঈদের সময় সবাই চায় আনকমন কাপড় কিনতে, অর্থাৎ যেটা কিনবো সেটা যেন এক পিসই হয়, অন্যের সাথে নামে। কিন্তু আপনি যখন এটা সেলফি তুলে আপলোড করে দেবেন তখন তো জিনিসটা বাজারে হয়ে যাবে, মানে ডিজাইনও পুরনো হয়ে যাবে, কাপড়েরও কোনো চমক থাকবে না। এরকম শত শত শেয়ারের কারণে আমরা একটা বিশাল মার্কেটিং বিপর্যয়ের মধ্যে পড়ে যাব। সেই জন্য আগে কিনেন, তারপরে মন ভৈরা সেলফি তোলেন, কেউ বাধা দিবে না। ক্লিয়ার?